14 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের কি বলেন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক, যে আমি ওয়াকুল্লা ইনসান, আমি প্রত্যেক মানুষের কৃতকর্ম তার গলায় ঝুলিয়ে রেখেছি, আর আমি প্রত্যেক মানুষের ভালো মন্দের কৃতকর্মগুলো আমাদের গলায় ঝুলিয়ে রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাব, অনুখরিজু আর বের করা হবে, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন তার জন্য বের করে আনা হবে কিতাব আকারে, কিতাব আকারে বই বের করে আনা হবে কিয়ামতের দিন আমাদের সামনে। আমরা যেটা বলি রেকর্ড বুক, সমস্ত ভালো মন্দের কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছেন, তারা লিপিবদ্ধ করছেন। আর এই রেকর্ড বুকে, এটাকে আমরা আমলনামা বলতে পারি, রেকর্ড বুককে আমরা আমলনামা বলতে পারি, কিতাব বলতে পারি, বই আকারে বলতে পারি। কাল কিয়ামতের দিন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামাতি কিতাব। আল্লাহ বলছেন আর কিয়ামতের দিন আমি তার জন্য এটা কিতাব আকারে, রেকর্ড বুক আকারে, আমলনামা আকারে বের করে আনা হবে। কিতাবাই ইয়ালকাহু মানশুরা, তখন সে এটা উন্মুক্ত অবস্থায় পাবে, খোলা আকারে পাবে, এই কিতাবটা সে দেখতে পাবে। আল্লাহু আকবার। এখানে তয়রহু শব্দের অর্থ মানুষের কর্মফল, তার ভালো এবং মন্দ উভয়টাই বোঝায়। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের কাজ তার গলায় এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি না, কাল কিয়ামতের দিন আমরা দেখতে পাবো আর কি। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মগুলো আমি তার গলায় এমনভাবে ঝুলিয়ে দিয়েছেন, সে এখান থেকে পালাতে পারবে না। মানুষ তার কাজের দায় থেকে মুক্ত নয়, প্রত্যেকেই নিজের আমলের জন্য সে দায়ী হবে। তারপর অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত কিতাব, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির সামনে তার কর্মনামা রেকর্ড বুক হাজির করা হবে, যেখানে তার প্রতিটি কাজ ছোট বড়, প্রকাশ্য গোপনে যাই করেছে সব লেখা থাকবে। ছোট বড় এবং প্রকাশ্য গোপনে যাই করেছি আমি আমল হিসাবে, আমার সব কিছু খারাপ এবং মন্দ সব কিছু লেখা থাকবে রেকর্ড বুক আকারে। তারপরে আল্লাহ বলবেন, তারপরে বলা হবে ইকরা কিতাব, পড়ো, এই কিতাবটি পড়ো। এই রেকর্ড বুকে যা আছে, এই আমলনামা, তোমার এটা আমলনামা, এই আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, আজ তুমি নিজেই নিজের হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। আজ তুমি নিজেই, এটা যখন তোমাকে রেকর্ড বুক দেওয়া হলো, এটার হিসাব গ্রহণকারী হিসাবে তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না। সম্মানিত উপস্থিতি, এখানে ইকরা কিতাব প্রথমে বলেছে, সেদিন ফেরেশতারা বা অন্য কেউ এটা পড়া লাগবে না, মানুষ নিজেই তার কর্মনামা পড়বে এবং নিজের মুখে স্বীকার করবে সে যা করেছে। তার নিজের জবান, হাত, পা সব সাক্ষ্য দিবে তার কর্মের উপরে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, অর্থাৎ আজ তুমি নিজেই নিজের বিচারক হয়ে যাবে। এটি বোঝায় যে কিয়ামতের দিন ন্যায় বিচার হবে একেবারে পরিপূর্ণরূপে, এবং কেউ অন্যায়ের শিকার হবে না। আমরা দুইটা আয়াত থেকে কী শিখলাম? এক নম্বর, মানুষের প্রত্যেক কাজ আল্লাহর কাছে সংরক্ষিত, আমাদের প্রতিটি কাজ আল্লাহর কাছে সংরক্ষিত আছে। মানুষ নিজের কাজের জন্য সে দায়ী থাকবে, অন্য কেউ তার বোঝা বহন করবে না। 3 নম্বরে বলা হয়েছে কিয়ামতের দিন প্রত্যেকে তার কাজের রেকর্ড দেখে নিজেই বুঝতে পারবে তার পরিণতি কী হবে। কিয়ামতের দিন প্রত্যেকে তার কাজের রেকর্ড দেখে সে নিজেই বুঝবে তার পরিণতি কী হবে। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক।